মাধ্যমিক 2025 সালের ভৌতবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তর। দেখো 2025 সালের ভৌতবিজ্ঞানের প্রশ্নের বিভাগ কয়ের প্রথম প্রশ্ন যেটা রয়েছে গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো সি নাম্বার জলীয় বাষ্প। তারপরে এসটিপিতে 2 নম্বর আছে, এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? এটা হবে 11.2 লিটার। তারপর দেখো 3 নম্বর দেখো এটার উত্তর হবে 5.6 গ্রাম। দেখো এখানে কিন্তু 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের একটি অঙ্ক রয়েছে, উত্তর হবে দেখো বি নাম্বার 5.6 গ্রাম। এরপরে 4 নাম্বার, এটা বি নাম্বার হবে দেখো পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। তারপরে 5 নম্বর হবে কম্পাঙ্ক, 6 নম্বর হবে দেখো উত্তল দর্পণ, 7 নম্বর হবে কিলোওয়াট ঘন্টা, 8 নম্বর দেখো আলফা রশ্মি, 9 নম্বর হবে দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। 18টি শ্রেণী হবে, 7টি পর্যায় হবে, তার মানে সঠিক উত্তর 18টি শ্রেণী। দেখো 18টি শ্রেণী। 11তে দেখো উত্তর হবে দেখো NaCl, অপশন নম্বর ডি NaCl। তারপরে দেখো 12 নম্বর মৃদু অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে কি দেখো অ্যাসিটিক অ্যাসিড, অপশন নম্বর এ CH3COH। 13 নম্বরে দেখো উত্তর হবে দেখো সবুজ, অপশন নম্বর সি। তারপর 14 নম্বর দেখো উত্তর হবে দেখো বক্সাইট। তারপর দেখো 15 নম্বর উত্তর হবে দেখো C2H2 অ্যাসিটিলিন, C2H2 ডি নম্বর অপশন। এরপরে বিভাগ ক্ষয়ের দেখো প্রথম প্রশ্ন হবে দেখো ট্রপোস্ফিয়ার কোনটাকে ঝড়যন্ত্রের স্তর বলা হয়? ট্রপোস্ফিয়ার। তারপরে দেখো এর যে ওজনের যে ঘনত্ব রয়েছে গাঢ়ত্ব সেটা বানাবে ডপসন এককে। তারপরে দেখো 2 নম্বরটা হবে CFC ক্লোরোফ্লোরোকার্বন। 3 নাম্বারটা দেখো পাশে লিখবা মিথ্যা। 4 নম্বরে পাশে লিখবা দেখো 3.011 × 10⁻23। তারপরে দেখো 5 নম্বর যেটা রয়েছে সেটা আসবে সত্য। তারপরে এর 5-এর অথবা দেখো এর এককটা হবে দেখো ভৌত রাশির একক হবে কি তাপ পরিবাহিতাঙ্ক কিন্তু এটা। আর 6 নম্বর যেটা আছে উত্তল লেন্স। এরপরে দেখো তারপরটা আছে এটা দেখো 0 ডিগ্রি হবে, কারণ সাইন আই বাই সাইন আর এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে। 8 নম্বরে দেখো উত্তর হবে এমসিবি। 9 নম্বরে দেখো হবে 484 ওহম। 10 নম্বরে এটা হবে বেকারেল বিকিউ। তারপরে দেখো এই যে এটা দেখো 92 থেকে যখন একটা বিটা কণা হবে তখন 92 থেকে বেড়ে 93 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা দেখো 92 থেকে 93 হচ্ছে। নেক্সট এবার স্তম্ভ মিলাও। দেখো প্রথম যেটা রয়েছে এটা দেখো এখানে 4 নম্বর যেটা হচ্ছে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায় যেটা হচ্ছে কি এলআই হবে। তারপরে দেখো জিঙ্ক যেটা আছে এটা হবে দেখো 3 নম্বরে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু। তারপরে দেখো এই যে দেখো 2 নম্বর পিইউ যেটা রয়েছে এটা দেখো 2 নম্বর ইউরেনিয়াম মৌল। আর এটা দেখো নিকেল যেটা আছে সেটা কিন্তু দেখো জার্মান সিলভারের উপস্থিত ধাতু। একদম নাম্বারগুলো আছে মিলিয়ে নাও। এরপরে দেখো নেক্সট প্রশ্ন 12 নম্বর যেটা আছে সেটা হবে সত্য। তারপরে দেখো আরেকটা রয়েছে এটা হবে হাইড্রোজেন অর্থাৎ H2। তারপরে দেখো এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, এর অথবাতে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ এটা হবে অ্যাসিটিক অ্যাসিড। তারপরে লোহার চামচের উপর প্রথমত তামা জমা হবে এবং দ্রবণটি ধীরে ধীরে বর্ণহীন হয়ে যাবে। দেখো কি ঘটবে? লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের মতো ডোবানো হলে পারে। তারপরে দেখো প্রশ্ন দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘট হিসেবে ব্যবহার করা? এটা লোহা হবে। তারপর নেক্সট দেখো উত্তর রয়েছে দেখো এরপরে ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 এটা দেখো। তারপর দেখো থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত? এটা হবে আয়রন Fe। তারপরে 17 নম্বর এটা হবে দেখো 2 ব্রোমোপ্রোপেন অর্থাৎ 2 ব্রোমোপ্রোপেন হবে এটার উত্তর। আর এখানে একটা দেখো প্রশ্ন আছে অবস্থানগত আইসোমেরিজম বা সমবেত কাকে বলে? আমরা বলবো দেখো যখন একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি বা ততোধিক যৌগের মধ্যে কার্বন শিকলে বা কার্যকরী গ্রুপের অবস্থানের ভিন্নতার জন্য ভৌত বা রাসায়নিক ধর্মের ভিন্নতা দেখা যায় তখন সেই যৌগগুলোকে পরস্পরের অবস্থানগত আইসোমার এবং এই ঘটনাকে অবস্থানগত আইসোমেরিজম বা সমবেতা বলবো। এরপরে দেখো 18 নম্বর যেটা আছে সেটা হবে কি দেখো টেট্রাফ্লোরোইথিলিন। আচ্ছা এরপরে দেখো এই প্রশ্নগুলো রয়েছে জীবন বিজ্ঞানের সম্পূর্ণ উত্তর একদম 90-তে 90 সলিউশন কিন্তু আমি পাবলিশ করে দিয়েছি, অবশ্যই দেখে নিবে। দেখো পরের পেজে এই প্রশ্নগুলো রয়েছে। তারপর দেখো আরো কিছু প্রশ্ন ভৌত বিজ্ঞানেরও ফুল সলিউশন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ওকে, পরীক্ষা তোমার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে যে আজকের পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে এবং তুমি কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানিও।